আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেখানে আছি মক্কার পাদদেশে কাছাকাছি, এটা হলো আয়েশা মসজিদ বলে, জামি উম্মুল মুমিনিন সৈয়দাতা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এটা মসজিদ। তো এইখানে আপনি দেখবেন এই যে হাজার হাজার কবুতর এখানে বিভিন্নজন দানা কিনে বিক্রি করতেছে, কিনে বিক্রি যাদের করতেছে এদের থেকে ক্রয় করে মানুষকে খাওয়াচ্ছে। এখানে চতুর্দিকে কবুতর। তো এইটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ। তো এইখানে সাধারণত যারা আবার উমরা করতে চায় করে তারা এখানে আসে, আইসে এখানে গোসল করে, এহরাম বাইদা এরপরে এরা উমরা করে। মূলত ঘটনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে আসছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, মেয়ে লিজি অসুস্থ হয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হজ পুরা করতে পারলাম না। তখন আল্লাহ তাআলার হুকুমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুস্থ হওয়ার পরে এখানে একটা মিকাত তৈরি হলো, যে এখান থেকে উনি নতুন করে আবার হজের কার্যক্রম যতটুকু করছিলেন এরপরে করবেন। তো এটা উম্মতের জন্য একটা বড় একটা নেয়ামত হয়েছে, সেটা হলো উম্মত এখন এখান থেকে আয়েশা উমরা করতে পারে, একটা ব্যবস্থা হয়েছে। তাহলে দেখেন আমাদের আম্মা জানেরা আমাদের জন্য কত বড় রহমত ছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আয়েশা মসজিদে আসার তৌফিক দেন, মক্কা মদিনায় বারবার আসার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের হজ উমরাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াও সাজাই দেন, পরকালও সাজায় দেন। চমৎকার পরিবেশ, হাজার হাজার বিভিন্ন দেশ থেকে হাজিরা পুরুষ নারী আসতেছে, তলবিয়া পড়তেছে। এই যে কবুতর।